চাচা চাচা কনছে বাচ্চা যদি 10 মাস পেটে থাকে ওর 2 মাস পরে 1 বছর হয় না কে? আচ্ছা ওটা বাদ দেন, প্রশ্ন যদি উত্তর হয় দক্ষিণ হয় না কে? আমার কথা শোনেন। আচ্ছা মুরব্বী, আমরা খাই এত আইগা বাইগেরে দেই, আচ্ছা তাহলে আমরা খাই কিসের নিগা? মুরব্বীরা আনছে কোনো কথা, আমরা তো নিঃশ্বাস নেই, আবার নিঃশ্বাস ছাইরে দেই, তাহলে নেই কিসের নিগা? আচ্ছা বাদ দেন মুরব্বী, আমার কথা শুনেন। আমরা তো জানি মিয়া মানুষের ভিতরে কি আছে, আর মিয়া মানুষও জানে আঙ্গুর ভিতরে কি আছে, তাহলে আমরা জামা কাপড় পরে থাকি কি আমি পারি না আর পারি না। এই তখন কি কোনো কাম কাজ নাই রে? সেই সময়টাতে সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজে নীরব এক ঘোষণা দিত, চল আলো নিভিয়ে দেই, মানুষগুলো একসঙ্গে বসুক। লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া। সন্ধ্যা ঘনালেই হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক আলো, পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা, ছিল এক অভিন্নতার আলো। তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম, সহজ, স্নিগ্ধ আর ছন্দময়। কারেন্ট চলে গেলে পরিবারের সবাই চাটাই পেতে উঠোনে বসতো। চারদিকে নেমে আসা নীরবতার মাঝে জোনাকির ঝিকিমিকি আলো আর আকাশের তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে উঠত। আকাশে বাতাসে ভেসে বেড়াতো শালিকের ডাক, দূরের কুকুরের হুহুরব, আর তার মাঝেই শুরু হতো গল্পের আসর। বড়দের কণ্ঠে ভেসে আসতো ভূতের গল্প, হারিয়ে যাওয়া রাজাদের উপাখ্যান কিংবা কোনো পুরনো দিনের শোকস্মৃতি। আমরা শিশু কিশোররা সেই গল্পের জগতে ডুবে যেতাম, ভয়ে কুকড়ে গিয়েও কৌতূহলে চোখে আলো ফুটতো। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা প্রকৃতির আলোয় ডুবে যাওয়া ঘরের ভিতর তখনও প্রবেশ করিনি। ব্যস্ততা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম, অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি। মানুষে মানুষের সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয়, ছিল একে অপরের প্রয়োজনেই বেঁধে থাকা। কথার ভিতর দিয়ে গড়ে উঠত আত্মিক যোগাযোগ, চোখে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া। সময় সেই নিরবিচ্ছিন্নতা প্রবাহে আমরা শিখতাম অপেক্ষা করতে, অনুভব করতে, মানুষকে সময় দিতে। তখন সম্পর্ক গড়ে উঠত হাতে হাত ধরে, কাঁধে মাথা রেখে কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনেই। লোডশেডিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানেই শূন্যতা নয়, বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোক বর্ষিতা। কিন্তু আজ চারিপাশে আছে অফুরন্ত আলো, আছে 24 ঘন্টার ইন্টারনেট সংযোগ, আছে হাজারো অ্যাপ আর বৈদ্যুতিক আরামের সম্ভার। তবু কোথাও যেন নিভে গেছে সেই আলো। আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা, কিন্তু হাতে হাতে ফোন। আছে কথা, তবে তা ইনবক্সে সীমাবদ্ধ।